মহিলা মসজিদকে প্রতিদিন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিতেন। একদিন নবীজি মেয়েটিকে দেখতে পেলেন না। নবীজি বললেন, মেয়েটি কই? বলে, কোন মেয়েটি? বলে, যে মেয়েটি মসজিদকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছে। দয়ার নবী যখন বললেন, সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, মেয়েটি মারা গেছে, তাকে দাফন করে দেওয়া হয়েছে। নবীজি যখন সাহাবীরা যখন বললেন, তখন নবীজি বললেন, চলো আমাকে ওই মেয়েটির কবরের কাছে নিয়ে চলো, আমি আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করব। আমলটা কি? মসজিদ ঝাড়ু দেওয়া। আর আমরা মসজিদ ঢুকি, নোংরা। ইমাম সাহেব, ইমাম সাহেব, ইমামকে দিয়ে ঝাড়ু দেওয়াবে। ঝাড়ুদার কই? ঝাড়ু দেয় কিনি কেন? জি, আমি একজন লোককে দেখা করতে গিয়েছিলাম কোনো কাজে। অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ এবং ইঞ্জিনিয়ার, ইংল্যান্ড থেকে পাস করা, চারিদিকে কোয়ালিফাইড মানুষ। তো আমি মসজিদে দাঁড়িয়ে আছি, তো একজন ডাকতে গেলেন, তুমি এসি মসজিদে ঢুকি, ঝাঁটাটা হাতে নিচে। বলা, জি আমাকে দেন। বলেন, না, আপনি মেহমান, আমি মেজমান। মেহমানের অনেক ইজ্জত আছে, এটা দেওয়া যাবে না, আমি ঝাড়ুটা দিই। কিরকম মানুষ! মসজিদে আমি ঢুকবো, আমি ঝাড়ু দিব। আল্লাহ রসুল কত বড়! 30-25 হবে, তা আমি 30-30 করি, তাহলে কত হচ্ছে? 30 গণিত 30, 900 ফুট জায়গা, প্রতি স্কোয়ার ফুটে 1800 টাকা খরচা হবে। জান, প্রতি স্কোয়ার ফুটে 1800 টাকা খরচা হবে। খুব শৌখিন করলে 2000 টাকা খরচা হবে স্কোয়ার ফুটে। 18 লক্ষ টাকায় মসজিদটা চকচক করবে এবং দুতলা মার্বেল হয়ে ঝকঝকে হয়ে যাবে। 15 থেকে 18 লক্ষ টাকা লাগবে। 18 লক্ষ টাকা, 150 ঘর। 18 লক্ষকে 150 দিয়ে ভাগ করে দেন। নিজে টাকা বের করেন, আর নিজের রক্ত ঘামার টাকা দিয়ে যখন মসজিদ করবেন, তো মসজিদটা দেখবেন তো কলিজাটা ঠান্ডা হবে। বিনা প্রসব যন্ত্রণায় আল্লাহ মেয়েদেরকে সন্তান দিতে পারতেন, আল্লাহর সে ক্ষমতা ছিল। প্রসব যন্ত্রণা এই জন্যই দিয়েছে যে সন্তানের প্রতি মায়ের মায়া মমতা ব্যথা বাড়বে। প্রসব যন্ত্রণা বেশি, মায়া তত বেশি। যত কষ্ট বেশি, তত মায়া বেশি। নিজের রক্ত ঘামানো পয়সা দিয়ে যখন মসজিদটা বানাবেন, সারা জীবন মসজিদে ঢুকলে চোখের পানি পড়বে। আর বিদেশি টাকাতে চকচকে করে নেবেন, মসজিদে মন বসবে না। আমি যেটুকু পেয়েছি, আমি একটা মসজিদে 6 বছর ইমামতি করেছি, মাদ্রাসায় শিক্ষকতা করেছি, শুধু বক্তা নয়। তো ইমামতি করতে গিয়ে বলেছিলাম যে এই মসজিদে 2 লক্ষ টাকা কাজ হবে, বাইরে থেকে 1 টাকা নিব না। যুবকরা তোমরা বলো। বলে, কি করতে হবে? বলে, সরকারি কাজ এসছে একটা 2.5 লক্ষ টাকার, কেলেনকে এক্সটেনশন করতে হবে, কাটতে হবে। তোমরা গোটা গাঁয়ের যুবক এক হয়ে যাও, টাকাটা করে দাও, মসজিদের জন্য কাজটা করে দাও। তারা 1.5 সপ্তাহ ধরে খাটলো, মাটি কাটলো, পুরো কাজটাকে কমপ্লিট করে দিয়ে ইঞ্জিনিয়ারকে দেখিয়ে দিয়ে 2.5 লক্ষ টাকা তুলে নিয়েছে, মসজিদকে জমা করে দেয়। ওই ছেলেগুলো মসজিদে এসে যখন তহরিমা বাঁধবে, চোখে পানি পড়বে, চোখে পানি পড়বে। অতএব কিছুগুলো প্ল্যান আপনাদেরকে দিলাম, যে প্ল্যানে আমি মসজিদগুলো বানিয়েছি। ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে পৃথিবীর বুকে মসজিদ বানাবে, আমার রব তার জান্নাতে ঘর বানাবেন। জান্নাতকে সাজাবেন, সুন্দর করে সুসজ্জিত করে দেবেন। অনেক কথা আপনাদের সঙ্গে হলো, কতক্ষণ বকলাম, কতক্ষণ বললাম? 1.5 ঘন্টা। মাথা খারাপ, এখনো বোকা বানাতে চাইছে। 40-এ উঠেছি, 10। যদি ঘড়ি না দেখি তো আমার শরীর আমাকে বলে দেবে যে এখন 1.5 ঘন্টা চলছে। জি, আর 10 থেকে 15 মিনিট আপনাদেরকে দেব। উঠবেন না, খালি একটা শর্ত, কেউ উঠবেন না।
আমি অনেক কষ্টের ওপরে বক্তব্য রাখছি, আর আসবো না সেটা ঠিক আছে। এসে যখন গেছি তখন ভুলই করেছি। মানে যে বক্তারা শরীর খারাপ বুঝে আর আসে না, সুইচ অফ করে দেয়। আমি ওদেরকে পছন্দ করতাম না এতদিন, মনে করতাম বেঈমান, মিথ্যা কথা বলছে। কিন্তু আমি ভাবতাম যে পৌঁছে গেলে সমাজ তো বুঝবে অসুস্থ। সমাজ বুঝবে না, বুঝবে না, জি বুঝবে না। তো আল্লাহ রস্তে বলছি, আপনার আর 15টা মিনিট উঠবেন না। আমি দুটি কথা আপনাদের সামনে 15 মিনিট বলে নিই, আর কিছুটা কনসিডার নিয়ে নিলাম অসুস্থ হিসাবে। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সাক্ষী রেখে বলছি, একজনও উঠবেন না, হাতগুলো ধরে বলছি। কোনো আল্লাহর গোলাম আছেন একটা স্কোয়ার ফুটের 2000 টাকা দেবেন? কেউ আছেন একটা স্কোয়ার ফুটের 2000 টাকা দেবেন? 16,000 টাকা দিলে একটা মুসল্লা হবে, একজন নামাজ পড়তে পারবে 16,000 টাকা একটা মসজিদে, একতলা মসজিদে। সব হিসাব মাথায় ভরা আছে। কেউ আল্লাহর গোলাম আছেন? আমি আর হাদিস বলবো, কোরআন বলবো, আপনি ভাবিয়েন না যেখানেই ছেড়ে দিচ্ছি। ভাইরা আমার, বিশ্বনবী জামানায় একলা মসজিদকে প্রতিদিন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিতেন। একদিন নবীজি মেয়েটিকে দেখতে পেলেন না। নবীজি বললেন, মেয়েটি কই? বলে, কোন মেয়েটি? বলে, যে মেয়েটি মসজিদকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছে। দয়ার নবী যখন বললেন, সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, মেয়েটি মারা গেছে, তাকে দাফন করে দেওয়া হয়েছে। নবীজি যখন, সাহাবীরা যখন বললেন, তখন নবীজি বললেন, চলো আমাকে ওই মেয়েটির কবরের কাছে নিয়ে চলো, আমি আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করব। আমলটা কি? মসজিদ ঝাড়ু দেওয়া। আর আমরা মসজিদ ঢুকি, নোংরা। ইমাম সাহেব, ইমাম সাহেব, ইমামকে দিয়ে ঝাড়ু দেওয়াবে। ঝাড়ুদার কই? ঝাড়ু দেয় কিনি কেন? জি, আমি একজন লোককে দেখা করতে গিয়েছিলাম কোনো কাজে। অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ এবং ইঞ্জিনিয়ার, ইংল্যান্ড থেকে পাস করা, চারিদিকে কোয়ালিফাইড মানুষ। তো আমি মসজিদে দাঁড়িয়ে আছি, তো একজন ডাকতে গেলেন, তুমি এসি মসজিদে ঢুকি ঝাঁটাটা হাতে নিচে। আমরা, জি আমাকে দেন। বলেন, না, আপনি মেহমান, আমি মেজমান। মেহমানের অনেক ইজ্জত আছে, এটা দেওয়া যাবে না, আমি ঝাড়ুটা দিই। কিরকম মানুষ! মসজিদে আমি ঢুকবো, আমি ঝাড়ু দিব। আল্লাহ রসুল কত বড় কথা বলেছেন। দীর্ঘদিন মসজিদে নবীতে আলো জ্বলেনি, দীর্ঘদিন মসজিদে নবীতে আলো জ্বলেনি। আঁধারে নামাজ হতো, সাহাবীরা উঠতেন গভীর অন্ধকারে, রাস্তা না পেয়ে দেয়াল ধরে ধরে, খুঁটি ধরে ধরে তারা বের হতো। মসজিদে নবী আঁধারে দীর্ঘদিন চলেছে। যখন 1.5 লক্ষ সৈন্য নিয়ে বাদশাহ হেরাকেলস মুতার প্রান্তে চলে এলো, আল্লাহর নবী মাত্র 10,000 সাহাবীকে নিয়ে, মুজাহিদ নিয়ে পৌঁছালেন। হযরত উমর ফারুক আল্লাহ রসুলের সঙ্গে রয়েছেন। সেই জায়গায় যখন লড়াই শুরু হয়ে গেল, 1.5 লক্ষকে তারা ভাগিয়ে দিল। আর ওই 10,000 সাহাবী রোমের ভিতরে ঢুকে বাদশাহ সম্রাটের সোনার মুকুটটা পর্যন্ত নিয়ে চলে এলো। সোনার মুকুটটা বাইতুল মালে জমা হয়ে গেল। ওটা কত ওজন ছিল যে একটা মানুষের ঘাড়ে দিলে ঘাড় রাখতে পারবে না, তার ঘাড় বেঁকে যাবে। ওই জন্যে মুকুটের মাথা থেকে সোনার শিকল দিয়ে ওই কুব্বাতে এরকম যে মিনার আছে সেইখানে ঝুলানো থাকতো। বাদশাহ বসলেই মনে হতো যেন মুকুটটা মাথায় আছে। সোনার পরিমাণ কত! সেইটা চলে এলো কোথা? মসজিদে নববীর গোডাউনে। সাহাবীরা বীর যোদ্ধারা নিয়ে এলো। একজন সাহাবী গভীর রাত্রিতে উঠেছে, কি করবে? উজু করবে, তাহাজ্জুদ পড়বে। তো এই সোনার মুকুটটা পায়ে লেগে গেছে। পায়ে লাগলে একটা সাউন্ড হবে। তো আর একজন শুয়ে বলছে, কিরে কে রে, কিরে কে রে? বলে, আমি। কি লাগলো?
সেই মুকুটটা, মালটা যেন ওদের কাছে কোনো দিলে ইফেক্ট করছে না, আঁধারে নামাজ চলছে। একজন সাহাবী করলেন কি, একটা মাটির পাত্রে চর্বিকে গলিয়ে দিয়ে একটা কাপড়ের পলতে বানিয়ে, ফিতা বানিয়ে তাতে আগুন ধরিয়ে দিল। দীপ 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 করে প্রদীপটা জ্বলছে। বিশ্বনবী মসজিদে এসে বলছেন, প্রদীপটা কে জ্বালালে গো? কে কাজটা করেছো বলো? কার বুদ্ধিতে কাজটা হয়েছে? সাহাবীটা ওঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি। বলে, শোনো, তুমি এই কাজটা করে আমার দিলকে জয় করে নিয়েছো, আমাকে আপন বানিয়ে নিয়েছো। তুমি তাহলে শুনে নাও, আজ যদি আমার একটা মেয়ে থাকতো, 4টা আছে, বিয়ে হয়ে গেছে, বিয়ে হতে যদি কেউ বাকি থাকতো, কিংবা যদি 4 জনের মধ্যে কারো বিয়ে হতে বাকি থাকতো, বা 5 নম্বর কোনো থাকতো বিয়ে, তাহলে তোমার সঙ্গে এখনই বিয়ে দিয়ে আমি জামাই বানিয়ে নিতাম। রসুলের চয়েস কাকে? মসজিদে যে আলো জ্বালে ওকে। এখন মসজিদে যদি কেউ ঝাড়ু দেয়, ওকে কোনো মেয়েই বিয়ে করবে না, ও অচল। এখন চুল যার সাইডগুলো নাড়া, মাথায় চুল এদিকে কানে ঝুলছে, আর এমনি এমনি করছে, মিনিটে 17 বার 18 বার করে এমনি করছে, আর এমনি চুলটা লাগছে, দেখছে আছে কিনা নাই। ওটাই আবার সমাজে সব থেকে দামি মেয়ে, মানে বর, দামি বর, চয়েস। বিয়ে হওয়ার পর 2 মাসের পরই ঝগড়া, না এইদিকে চলছে না ওদিকে দিয়েছে, শেষ হয়ে গেছে সমাজটা। তো মসজিদ এমন একটি জায়গা, ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলছি, কেউ আছেন আল্লাহর গোলাম 10,000 20,000 দেনেওয়ালা? 10,000 20,000 দেনেওয়ালা কেউ আছেন? জি বলেন, কেউ আছেন? খুব অল্প সময় আপনাদের কাছে চাই। আপনাদের চাদর আছে, চাদর ঢোকান, আমি ছেড়ে দিব। নামার পরে কোনো বক্তা আছে? থাকবে কেন? জবাই তো আমি হব। বলেন, দেন না গো চাদর, দেন কাউকে চাদর। হ্যাঁ, আরে কেউ নাই, চাদর নিয়ে যাও রে বাবু। যার কাছে যা আছে উজাড় করে দেন। কই রে বাবা, পাড়ার ছেলেরা 2 জন করে চাদর ধরে করো। আমি বলছি, ওই চাদরে 10 টাকা করে দেবেন না, মসজিদটাকে বানানোর মতো মানসিকতা নেন সকলে। কেন হবে না? কেন হবে না? বিশেষ করে চুয়াপুকুরের ছেলেদেরকে বলছি, আপনার বাড়ির পাশে যদি 3 কাঠা জায়গা বিক্রি হয়, আপনার জমির পাশে যদি 5 কাঠা জমি বিক্রি হয়, কত কষ্ট করে ওটাকে নিয়ে ফেলবেন। তো কষ্ট করে মসজিদটা বানাতে পারবেন না? লেন, আরে সামনে আসছে, ওই দিকে যাও রে বাবা। আচ্ছা, এখন আমার ঘড়িতে বাজছে 20, 12টা 20, একদম 12:30টায় ছেড়ে দেবো, মাত্র 10 মিনিটের কনসিডার। তো আল্লাহর রাস্তে বলছি, কেউ আছেন আল্লাহর বান্দা? দেন আমাকে 5,000 7,000 ওয়ালারা বলেন, একটা নাম লিখেন, আল্লাহর রাস্তে একটা নাম লিখে রাখেন, আল্লাহর রাস্তে একটা নাম লিখেন, 10,000 20,000-এর একটা নাম লিখেন। আল্লাহর গোলাম কে আছেন? আল্লাহর বান্দা কে আছেন? একটা 10,000 20,000-এর নাম লিখেন। একটা 5,000 বলেন, এতগুলির ভিতরে একটা 5,000 বলেন। 5,000 গ্রামের যুবকদেরকে বলছি, বিশেষ করে আপনাদের মসজিদ আপনাদেরকেই বানাতে হবে। আর যে চাদর চললো, টাকাগুলো হাতে রেডি করে নেন, টাকাগুলো হাতে রেডি করে নেন, যাওয়ার সঙ্গে সঙ্গেই দিতে পারবেন। টাকাগুলো হাতে রেডি করে নেন। আল্লাহর রাস্তে কেউ আছেন আল্লাহর গোলাম? একটাও 5,000 পেলাম না, একটা 5,000 পেলাম না, একটাও। জি, আল্লাহর গোলাম কেউ আছেন? একটা 5,000 দেনেওয়ালা একজন দেন। একটাও নাম আসছে না। আসলে আমাকে মনে করছি নিয়ে নেবে নাকি, চুরি বুড়ি করে নেবে। দেন ভাই, আল্লাহর জন্য বলছি। আরে বাবা, পেছন দিকে যা রে বাপ, আমার সামনে কটা আমাকে দিবে। আমার মার্কেটটাকে খারাপ করার লেগে এইদিকে আসছে, চাইতেও জানা না যে কোথায় চাইতে হয়। পেছন দিকে যাও ভাই, একজনা বাদ যেন না, সকলে শরিক হয়, সকলে শরিক হয়। জি হ্যাঁ, সে তো জানি, খাতাতে কিছু নাম লেখা আছে, তো আমি আবার ওই সুর করে বলতে পারি না।
হ্যাঁ, ওসব আমার কাছে হয় না, আমি পারি না আর কি, এই হলো কথা। জি ভাই, আর কেউ আছেন? 1-2 হাজারও বলেন, যেমন এখন 500-500 করে দুইজন দিলেন। জি, 2000 টাকা। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আর কে আছেন 1-2 হাজার দেনেওয়ালা? আর কেউ আছেন? আল্লাহর গোলাম 1-2 হাজার দেনেওয়ালা কেউ আছেন? একটাও নাম আসছে না, একটাও আসছে না। কি করি বলেন, এর থেকে আর কি ভাষা বলবো? আরে বাপ, এত গুনে কানে বললো, হ্যাঁ, এত লেটে, কখন থেকে বলছি। ও বিচারা দেখছি যখন চাইছে তখন দিই। আর কেউ আছেন? এই 1000 দিয়েছে একজন আল্লাহর গোলাম। আর কেউ আছেন 1000 দেনেওয়ালা, 2000 দেনেওয়ালা? যা, 1-2 হাজার দেনেওয়ালা আর কেউ নাই? এখানে চাদর দাও, এখানে আপনারা 10-20 যা দেবেন দিয়ে দেন, হাতে হাতে, হাতে হাতে দিয়ে দেন। আচ্ছা শুনেন, আমি আপনাদেরকে দোয়া দিই, দোয়াটা নেন। এই আল্লাহ, তুমি আমাদেরকে মসজিদ বানানোর তৌফিক দাও। আল্লাহ, এই মসজিদটা যেন সুন্দরভাবে হয়ে যায়, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। এই আল্লাহ, যারা গোপনে দান করে তারা দান যেন এসে এখানে পৌঁছে দেয়, সেরকম তৌফিক তুমি দাও। এই আল্লাহ, যতগুলি কথা শুনলাম বা পূর্বের বক্তারা যা বলেছে সেগুলো আমল করা তুমি তৌফিক দাও। এই আল্লাহ, রুজি রোজগারে তুমি বরকত দাও। এমন লোকের কাছে দোয়া করছি, আমিন বলছে না। সাংঘাতিক কঠিন জায়গা। এই আল্লাহ, যারা আমাদের মা বাপ ভাই বোন কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো, রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করা তৌফিক দাও। সকলে বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম। জি।